কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুরিদ আছে, পীর আছে, নারী পুরুষ সমানে এক জায়গায় হইয়া বাহের নাম ধরে জিকির করে, আল্লাহর নাম খুঁজা পায় না। এইটা রাজরে নাই। হ্যাঁ, দেখবেন কি কায়দা করে কয়, তুমি আজ বাঙ্গা বাঙ্গা ল্যাঙ্গা নেঙ্গে ডাঙ্গা লাঙ্গা থেকে নগি লামা বাঙ্গা চেঙ্গে গাছ ডাঙ্গা লাঙ্গা ট্যাং আমি লাঙ্গা না বাবা ওয়া প্রাণের মুর্শিদ বাবা 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 বাবা। কথা কয় না, জোরে কথা বলেন। আরে বাবা রে বাবা, আমি কি আউগামু না পাউসামু? কথা কয় না। কোনো ভয় আছে? চলবো? হ্যাঁ না, আমার আবার ডর করতেছে, আপনারা যদি আবার জানগা হকের পক্ষে থাকবেন না যাবেন গা। তোবারক আছে? আরে বাবা রে বাবা, তোবারক আছে, সমস্যা নাই। চলবো কি চলবো না? দেখবেন যে একজনে এক তালে ডাকে, হ্যাঁ, আল্লাহর নাম খুঁজা পায় না, মুর্শিদ নামের দোহাই দিয়ে কেউ গাঞ্জা ওঠানে। হ্যাঁ, কয় এটা না গাঞ্জার নাম না, এটা গাঞ্জা না, এটা হলো সিদ্ধি। সিদ্ধি টানলে আত্মশুদ্ধি লাভ হয়, বুদ্ধি বাড়ে। পিছে আমার আর জাত কয় কি সিদ্ধি দিয়ে কোনোদিন আল্লাহরে পাওয়া যায়? হ্যাঁ, দেখবেন ওরা মনে করে যে কওমি মাদ্রাসার হুজুর গো বা আলেম উলামা গো গলার মধ্যে এশকো নাই, যত ধরনের এশকো অবই আছে। আরে কথা কয় না, কি এশকে টান দিয়ে কয়, ওরে টানিলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলা ছেনে গো প্রাণীর গুরু সাইজি। ওগো সাইজি কইছে গাঁজা খাইতে, নাউজুবিল্লাহ। লালন কোনদিন আধ্যাত্মিক রাহবার হতে পারে না, ধর্মীয় গুরু হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু, মুসলমানদের বিশ্বনাথা একজন, তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? সবচাইতে দামি পাতার নাম, সবচাইতে দামি পাতার নাম ওই যে পোলা বান্ধাও কি করে কইছি না, এই দিকে আলাদা আলাদা রেজার লাইট মারতাস। কি করব, এতদিন পর ওর নানির জামাই আইছে, ওর নানির জামাইয়ের একটু লাইট মেরে দেখতে আসে, বুড়া হইছে না জোয়ানি আছে, ঠিক আছে না? রাগ হইতেছে না আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। জোরে নারেন মাশাআল্লাহ। এবার মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে আল্লাহ মহান শব্দটা আরবিতে বলেন তো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামান যারা বাইরে আছে হেরা কইব হইছে রে, আজকে দি ওয়াজ হইতাছে, ঠিক না? এই তোকে লড়াড়ি তাড়াতাড়ি বন্ধ কর, গুতাইস না। সবচাইতে দামি পাতার নাম কি? সবাই বলেন কোন পাতা? এটা কার কথা? আরো জোরে কোন কার কথা? কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম। পিছনে কথা কয় কারা গো? ডিস্টার্ব হইলে তো ওয়াশ করুন দেবে। হ্যাঁ, শয়তান চাইব না যে ওয়াজটা ভালো, ঠিক না? কিন্তু আজকে আমরাও কইলাম শয়তান না তোরে, আজকে আমরাও দেখা নিমু। তুই জিতস না আমরা জিতি। আইন ওর একটু দুর্বল করে লই, আবার মারেন আমার লগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ওই যে মুখটা অনেকে লড়ায় না অহন এই কমন তারা কথা আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। তো সবচাইতে দামি পাতার নাম এটা কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? আল্লাহু আকবার জঙ্গির স্লোগান? আমাকে দেশে তো অনেক বছর অনেক মানুষ এরকম কথা কইছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা মুসলমানগো স্লোগান না, এটা জেএমবিগো স্লোগান, জঙ্গির স্লোগান। ওনাগো বাপটা এরকম আসিল, সাথে থাকলে কইছে সঙ্গী, সাথে না থাকলেই কইছে জঙ্গি। আর এই দিন নাই করার ওই রকম ভঙ্গি, কথা কয় না? নিজেরাই জঙ্গি, আমরাই হইলাম কোরআন হাদিসের সঙ্গী, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এ ব্যাপারে কোরআনের দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে কখনো ডেকে বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা। আদর করে ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনি রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নেতাকে, বিশ্ব নবী মোস্তফাকে তকবীর দিতে বললেন, এখানে যদি আমাদেরকে কেউ বলে তকবীর জঙ্গির স্লোগান দেওয়া যাবে না, আমরা বলবো দেশটা মুসলমানদের দেশ, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যাদের এই সোনার বাংলা ইসলাম ভালো লাগবে না তারাই বাংলাদেশে টিকবে না। তাকবীর দিতে হবে, নির্দেশ কার? তাহলে বলেন তো আল্লাহু আকবার। মনটা চাইতেছে সময় দাওনের লাইগা, অহনো কি ঠান্ডা আছে? গরম গরম লাগতেছে না? আমারই তো গাম ছুটতে গেছে গা, আমনি গরম একটু গামাই তৈব, তাইলে কাম হইব, ঠিক কিনা বলেন? তকবীর দেওয়া, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে মুমিনদের কাছে। কোরআনে এ ব্যাপারে কোরআনের পাতায় দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ বলেন, ও মুমিনগণ, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমার নামের জিকির করো। উযকুরুল্লাহ, কার নামের জিকির? আল্লাহ কইল, তোমরা যদি আমার নামের জিকির করো তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও।
কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই? হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যাদের জানা আছে পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, পড়েন পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আওয়াজটা বড় করে বলেন না, আসমাউল, সবাই আসমাউল। আল্লাহ কইল তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুরিদ আছে, পীর আছে, নারী পুরুষ সমানে এক জায়গায় হইয়া বাহের নাম ধরে জিকির করে, আল্লাহর নাম খুঁজা পায় না। এইটা রাজরে নাই। হ্যাঁ, দেখবেন কি কায়দা করে কয় তুমি আজ বাঙ্গা বাঙাল ল্যাঙ্গা নেঙে ডাঙ্গা লাঙ্গা থেকে নগিলামা বাঙাল চেঙ্গে গাছ ডাঙ্গা লাঙ্গা ট্যাং আমি লাঙ্গা না বাবা ওয়া প্রাণের মুর্শিদ বাবা 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 বাবা। কথা কয় না, জোরে কথা বলেন। আরে বাবা রে বাবা, আমি কি আউগামু না পাউসামু? কথা কয় না, কোনো ভয় আছে? চলবো? হ্যাঁ না, আমার আবার ডর করতেছে আপনারা যদি আবার জানগা, হকের পক্ষে থাকবেন না যাবেন গা। তোবারক আছে? আরে বাবা রে বাবা, তোবারক আছে, সমস্যা নাই। চলবো কি চলবো না? দেখবেন যে একজনে এক তালে ডাকে, হ্যাঁ আল্লাহর নাম খুঁজা পায় না, মুর্শিদ নামের দোহাই দিয়ে কেউ গাঞ্জাও টানে। হ্যাঁ কয় এটা না গাঞ্জার নাম না, এটা গাঞ্জা না, এটা হলো সিদ্ধি। সিদ্ধি টানলে আত্মশুদ্ধি লাভ হয়, বুদ্ধি বাড়ে। পিছে আমার আর যাক কয় কি, সিদ্ধি দিয়ে কোনোদিন আল্লাহরে পাওয়া যায়? হ্যাঁ, দেখবেন ওরা মনে করে যে কওমি মাদ্রাসার হুজুর গো বা আলেমুলামা গো গলার মধ্যে এশক নেই, যত ধরনের এশক অবই আছে। আরে কথা কয় না, কি এশকে টান দিয়ে কয়, ওরে টানিলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলা ছেনে গো প্রাণীর গুরু সাইজি। ও গো সাইজি কইছে গাঁজা খাইতে, নাউজুবিল্লাহ। লালন কোনোদিন আধ্যাত্মিক রাহবার হতে পারে না, ধর্মীয় গুরু হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু, মুসলমানদের বিশ্বনেতা একজন, তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? সবচাইতে দামি পাতার নাম, সবচাইতে দামি পাতার নাম ওই যে পোলাপান দেহ কি করে কইছি না, এই দিকে আলাদা আলাদা রেজার লাইট মারতাস। কি করব, এতদিন পর নানির জামাই আইছে, নানির জামাই একটু লাইট মেরে দেখতে আছে, বুড়া হইছে না জোয়ানি আছে, ঠিক আছে না? রাগ হইতেছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলেন আমিন। সবচাইতে দামি পাতার নাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম বিশ্বের সমস্ত মানুষগুলোকে আমি রব আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম, নবী গো এমন একটা সময় আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। নবীজি
পাপে ভরা ঘুরে ধরা বিশ্ব মানব সমাজ যখন অসভ্য হয়ে গেল, ওগো নবীজি অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত, দুইটা বরকত, মহা বরকত আমি মহান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমাদের ভালোর জন্যে, তোমাদের মঙ্গলের জন্যে, তোমাদের কল্যাণের জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে দুইটা মহা নিয়ামত দুনিয়ায় পাঠাইলাম, এর মধ্যে নাম্বার 1 আমার পক্ষ থেকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রব বুরহান নাম দিয়া দুনিয়াতে পাঠাইলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে, ঠিক না? আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে নবী এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। বলেন, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে, সবাই বলেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, রহমত এসেছে, রাসূল এসেছে, বরকত এসেছে, ঠিক না? জংলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, জংলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, মক্কার কাফেরেরা খবর পেয়ে বিপদে পড়েছে, ওকে এসেছে রাসূল এসেছে, জোরে, ওকে এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আরব দেশে কাবার পাশে, জবান খুলে বলেন, আরব দেশে কাবার, আরো জোরে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে নবী এসেছে, আলো এসেছে, আধার ডুবেছে, ঠিক না? 1 নাম্বার বুরহান নামক নবী। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবী গো
এক নম্বরে আমি বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নবীজি আপনার উপরে মানবতার মুক্তির সনদ হিসাবে, মানবতার কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, মোকাম্মাল নিজামে হায়াত হিসাবে, গাইড বুক হিসাবে আমি রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, কোন কোরআনুল কারীম আমি আল্লাহ মানবদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ বানাইলাম, মোকাম্মাল নিজামে হায়াত বানাইলাম, গাইড বুক বানাইলাম। নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে, আমার কোরআনের শিক্ষার দিকে আগায় আসে, আমার কোরআনের পাতার দিকে আগায় আসে, আমি রব তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কষ্ট হচ্ছে? বিরক্ত লাগতেছে? আমি কি আগাবো? আধা ঘন্টার সময় দম দেব না বাবা? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হইতেছে না তো কোনো? আল্লাহ বললেন যারা আমার আহ্বানে সাড়া দিবে, কোরআনের পাতার দিকে আগে আসবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ কন। তাইলে বলেন তো দেখি, কোরআনের পাতায় হাট্টিমা টিম আছে না আলিফ লাম মিম আছে? কথা কয় না। হাট্টিমা টিম আছে না আলিফ লাম মিম আছে? আমাদের দেশে তো মুসলমানদের বাচ্চারা যেন আলিফ লাম মিম থেকে দূরে সরে যায়, কোরআনের পাতা যেন ধরতে না পারে, হাদা পাতার মানে পিনিক উঠলে যাতে হাদা পাতা খাইয়া গান জুটি হইতে পারে, এই জন্য শিক্ষা ব্যবস্থায় হাট্টিমা টিম টিম ঢুকায় দেওয়া হয়েছিল। সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, এগুলো ঢুকায় দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরাই আসলে মূলত হলো হাদা পাতার জাত। কথা কয় না, এরা কি পাতার জাত? আর আমরা হইলাম কোরআনের পাতার পক্ষের লোক। বলেন আমরা কোরআনের পাতা না হাদা পাতা? আরে কথা কয় না, কোরআনের পাতা না হাদা পাতা? আমার ভাইরা, কোরআনের পাতায় হাট্টিমা টিম আছে? কি আছে? আলিফ লাম মিম। বলেন কি আছে? মাগো আমি পড়ব নাইকারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন মাগো আমি পড়ব নাইকারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। বলেন আলিফ লাম মিম বললেও সব হবে। মাগো আমি পড়ব নাইকারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। জোরে, মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব নাইকারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জিম। মাগো আমি পড়ব নাইকারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। সবাই মাদ্রাসাতে শিখবো এবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। এই যে মাদ্রাসার ওয়াজ, তো মাদ্রাসার ওয়াজে তো মাদ্রাসার আলোচনা করাটাই স্বাভাবিক। যেই মাসে যেই ওয়াজের দরকার সেই ওয়াজ করা দরকার। মাঘ মাসে ভাদ্র মাসের ওয়াজ করলে খেতা পাইমু, কম্বল পাইমু? ওই কোন বক্তা বলে যাইয়া মানে এলাকার বাপ বোঝে না, না বুঝা
কানে হাত দিয়ে মনে করেন দিছে চিৎকার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বহুদূর থেকে আইছি, কি আর ওয়াজ করি, তবে একটাই বলবো, ও আমার ভাইরা, তোমাদের এলাকায় যদি মাইয়া লোকে পরনের কাপড় দিয়ে খেতা সিলাই করা থাকে, এই খেতা গায়ে দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই। তো ওই সময় আবার কুরিয়ান কম্বল আসছিল না, এরম মোটা লেবো আসিল না। হ্যাঁ, মোটা খেতার জামানা আসছিল না এক সময়। উপরে দিত দাদির কাপড়, নিচে দিত দাদার লুঙ্গি, মাঝখানে দিত ধানের বস্তা। হ্যাঁ, সে বস্তা সিলাই না, সুই দিয়ে আর সুতা দিয়া এই খেতা সিলাইতো, ঠিক না? আমার বাইরা তো এখন তো বক্তার ওয়াজ করে জায়গা, ওই সময় হুজুররা ওয়াজ করে যাইতো না, রাত করে হুইয়া থাকতো, সকালবেলা কাইতুন পরা, তেল পরা, পানি পরা দিয়ে হেসে যাইতো হাদিয়া তোফা লইয়া। ওহন বক্তায় আইছে, আওয়ার পরে কেউ আর খেতাটা দেয় না, জারের মাস তো। এখন বক্তায় মনে করেন নিজে নিজে কাঁপতাছে আর কইতেছে, আপনাকে এলাকায় কি কোনো খেতা টেতা নাই? তো এলাকার লোকজনেরা কইতেছে, আসিল তো, বেজাল তো আমনেই লাগাইছে, আপনারা কেটাই কইছে মহিলাকে কাপড় গায়ে দিয়া, মহিলাকে কাপড় দিয়া খেতা সিলেলে খেতা গায়ে দেওয়া জায়েজ নাই। বেডিরে এই ওয়াজ হই না, খেতা সব হ্যাঁ লুকায় রাখছে, একটা খেতা আপনি ভাইতেন না। ওহন বক্তা নিজে নিজের লুঙ্গি খুললা নিজেই ফেসাইতেছে, আর ডাক দিয়ে হায় রে কপাল রে, কোন মাসে কোন ওয়াজ করতে হবে এইটাও বুঝি নাই রে। এখন বর্তমান জামানা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ভাইরা ঘুণে ধরা ইমানকে, পাপে ভরা জীবনকে কোরআন হাদিস দিয়া করার সময়। অতএব এখন তেল মালিশ করা ওয়াজ চলবে না। কারো চোখ রাঙানি দেখে মুসলমান কথা বলতে পারে না। মুসলমান একমাত্র ভয় পাবে কাকে? কোন ভয় আছে? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। সবচাইতে দামি পাতার নাম কি? আল্লাহ রসুলের জন্যই বলেছেন আরো আগায় তুইব। ও ভাই, আপনার একটু যদি আগাইতেন তাহলে পিছনে আমার আরো কিছু ভাই ব্রাদাররা বইতে পারতো। একটু আগায় নেরুম করেন কে? একটু আগায় আসেন, এই যে ফাঁকা আছে অনেকের সামনে, আসেন 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 আসেন, আর একটু মহাব্বতে জিকিরি করেন লা ইলাহা। এই ফাঁকে যারা যাওয়ার হেরা যাইব কে, সমস্যা নাই। হ্যাঁ, কথা বলে না, কথা কন ঠিক কিনা? এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন, আগায় আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে। মদিনা যাইতে মন চায় তো জবানটা খুলেন না, বহু দূরে। থামেন তো, এই এই তুমি এটা বন্ধ করো, এই টিকটিক আওয়াজ মাথায় লাগতেছে, এগুলো বন্ধ করো। খেলনা এখানে খেলতেছো কেন?
পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও। এই জ্যাকেটওয়ালা, আমি তো দেখছি তো, পকেটে ঢুকাও। হ্যাঁ পকেটে ঢুকাও। এই তোমারটা পকেটে ঢুকাও। হ্যাঁ পকেটে ঢুকাও। হ্যাঁ এটার নাম শরীয়তপুরি। ওই মুখস্থ ওয়াজ করতে আই নাই, বক্তার ওই খালি টাইম পাস করে যাবো গা, কইব যে আগামীকালকে আমার মাহফিল আছে খাগড়াছড়ি। আর থামেন থামেন থামেন, আস্তে আস্তে আপনি দোয়া করতে থাকেন, আইয়া পড়বো ইনশাল্লাহ। মোহতারাম হাজিরিন, ওয়াজটা জমুক, ওয়াজটা ভালো হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে কন, চাই কি চাই না? একটু জোরে সরে জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে